ফতুল্লার সেই বাড়ি ঢাকার ব্যস্ততা থেকে মুক্তি পেতে আমরা নারায়ণগঞ্জের ফতুল্লায় এক নিরিবিলি বাড়ি খুঁজে পেয়েছিলাম। পুরনো আমলের দুতলা বাড়ি, চারপাশে ঝোপঝাড় আর গাছপালা। ভাড়া এত কম ছিল যে আমরা অবাক হয়েছিলাম। বাড়ির মালিক এক বৃদ্ধা মহিলা। দরজা খোলার সময় তার চোখে ছিল গভীর বিষণ্ণতা। তিনি শুধু বললেন, বাড়িটা অনেক দিন খালি পড়ে আছে, আপনারা এলে ভালোই হয়। আমরা ভাবলাম হয়তো একাকিত্বে ভুগছেন। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকই ছিল। তারপর রাতের নিস্তব্ধতা ভাঙতে শুরু করল অদ্ভুত সব ঘটনা। গভীর রাতে হঠাৎ বারান্দার দরজা খুলে যায়। রান্নাঘরে হাঁড়িপাতিল নাড়ার শব্দ হয়, যেন কেউ গভীর মনোযোগে রান্না করছে। আমার ছোট ছেলেটা ঘুমের মধ্যে হাসতে শুরু করে। মা, ওই লাল শাড়ি পরা আন্টিটা হাসছে। পর মুহূর্তেই তার হাসি বদলে যায় আতঙ্কে। মা, ও আমায় ডাকে, ওর কাছে যেতে বলে। আমি ভয় পেলেও স্বামীকে কিছু বলিনি। কিন্তু ধীরে ধীরে তার আচরণেও পরিবর্তন আসতে লাগলো। সারা রাত তার চোখে ঘুম নেই। হঠাৎ চমকে উঠে বলে, কে যেন আমার নাম ধরে ডাকছে, ফিস ফিস করে কিছু বলছে। তার কণ্ঠস্বরে ছিল এক অজানা আতঙ্ক। একদিন গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি বারান্দায় একজন নারী দাঁড়িয়ে আছে। তার মুখ অন্ধকারে ঢাকা, মাথার চুল এলোমেলো আর পরনে একটি পুরনো লাল শাড়ি। ভয় চিৎকার করতে যাব, তখনই সে হাওয়ায় মিলিয়ে গেল। আমি আর চুপ করে থাকতে পারলাম না। স্বামীকে সবকিছু খুলে বললাম। পরদিন সকালে সাহস করে পাশের বাড়ির এক প্রবীণ প্রতিবেশীকে জিজ্ঞেস করলাম। তিনি চমকে উঠে বললেন, এই বাড়ি, এখানে একসময় এক হিন্দু পরিবার থাকত। তাদের মেয়ে মারা গিয়েছিল। কেউ বলেছিল ছাদ থেকে পড়েছিল, আবার কেউ বলেছিল তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। তারপর থেকে যেই এই বাড়িতে এসেছে, কেউ 2 মাসের বেশি টিকতে পারেনি। এই কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এরপর থেকেই আমার ছেলেটা যেন আরও অসুস্থ হয়ে পড়তে লাগলো। হঠাৎ জ্বর, ঘুমের মধ্যে হাঁটাচলা করা, আর ঘুমের মধ্যে বলতো, কেউ যেন আমার গলা টিপে ধরেছে। ডাক্তার বলল শরীরে কোনো রোগ নেই, কিন্তু আমি জানতাম কোনো অদৃশ্য শক্তি আমাদের ঘিরে ধরেছে। শেষ পর্যন্ত আমরা একজন হুজুরের সাহায্য নিলাম। হুজুর এসে কোরআন তেলাওয়াত শুরু করলে প্রথমে সব স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ ঘরের জানালার কাঁচ বিকট শব্দে ফেটে গেল। হুজুর আতঙ্কে বলে উঠলেন, এই বাড়ির মাটিতে পিশাচ আটকে আছে, এক নারীর আত্মা যে প্রতিশোধ নিতে চায়। হুজুর আরও জানালেন, এই বাড়ির পিছনের কুয়োর নিচে এক নারীর দেহ কবর দেওয়া হয়েছিল। তার গায়ে ছিল সেই লাল শাড়ি। তার মৃত্যুর সময় তার নিজের সন্তান নাজমার জন্য পাগল হয়ে গিয়েছিল। সেই ক্রোধ আর কষ্ট এখনও এই বাড়িতে আটকে আছে। হুজুর আমাদের যত দ্রুত সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যেতে বললেন। পরদিন সকালে আমরা বাড়ি ছেড়ে চলে যাই। যাওয়ার সময় দেখলাম সেই বৃদ্ধা বাড়ির মালিক দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তার চোখে কোনো আবেগ নেই, শুধু বললেন, এই বাসায় কেউ সুখে থাকে না মা, ওরাই তাড়িয়ে দেয়। তার এই কথা আমাদের বুকে গভীর এক ক্ষত তৈরি করে দিল। আজও সেই বাড়ির কথা মনে পড়লে গায়ে কাঁটা দেয়। আমরা এখন নতুন বাড়িতে আছি, কিন্তু মাঝে মাঝে আমার ছেলে ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার করে ওঠে, মা, ও আমাকে আবার ডাকছে, জানালার পাশে দাঁড়িয়ে আছে। সেই অশরীরী নারীর ছায়া কি আমাদের পিছু নিয়েছে, নাকি আমাদের মনের ভয়টাই আমাদের তাড়া করে বেড়াচ্ছে, তা আজও আমি জানি না। কিন্তু এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দিয়েছে, কিছু কিছু বাড়ি শুধু ইট পাথরের নয়, তারা তাদের পুরনো বাসিন্দাদের দুঃখ আর কষ্টের স্মৃতি নিয়ে টিকে থাকে।